আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও নতুন একটি ক্লাস নিয়ে আসছে আপনাদের মাঝে। আজকের ক্লাসটি সাজিয়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, টেন্সের ধারাবাহিক আলোচনার মধ্যে আজকের ক্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সংজ্ঞাটা সম্পর্কে জানিয়ে নেব। ডেফিনেশন অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স উই নো, যে টেন্স দ্বারা বর্তমানকালে কোনো কাজ চলতেছে বোঝাবে, চলতেছে মানে রানিং আছে, ওকে, কন্টিনিউ আছে, তো বোঝাবে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এই সংখ্যাটা মুখস্থ রাখতে হবে। বাংলায় চেনার উপায়, এটাকে কিভাবে আমরা বাংলা ক্রিয়ার শেষে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? বাংলায় চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে তেসো, তেসি, তেসে, তেসেন, স, সি, সে, সেন, সি, স, সি, এতে যে কোনো একটি যোগ থাকবে। যেমন এখানে আমি একটা এক্সাম্পল লিখছি যে আমি একটি উপন্যাস পড়ছি, তাহলে এখানে সি যুক্ত আছে, সি পড়ছি, তাহলে অবশ্যই পড়ছি এরকম বুঝালে এটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি আপনাদের জানিয়েছিলাম কিভাবে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হয়। যদি এই ক্লাসটি আপনারা না দেখেন তাহলে পূর্বের ক্লাসগুলো দেখে আসতে পারেন। ঠিক আছে, আমরা সেন্টেন্সটাকে তারপরে বলি, সেন্টেন্সটাকে কে বা কারা দিয়ে প্রশ্ন করব, তাহলে যা উত্তর আসবে সেটা হবে সাবজেক্ট। যেমন আমি যদি প্রশ্ন করি এই সেন্টেন্সে আমি একটি উপন্যাস পড়ছি, তাহলে আমি যদি বলি যে কে উপন্যাস পড়ে অথবা কে উপন্যাস পড়ছে, ঠিক আছে, তাহলে উত্তর হবে কি আমি। তাহলে আমি এখানে অবশ্যই সাবজেক্ট, যেটা উত্তর হবে সেটা সাবজেক্ট। ওকে, তাহলে এখানে আমি সাবজেক্ট। আচ্ছা, তারপরে কি পড়ছে? উপন্যাস পড়ে। তাহলে এখানে অবশ্যই আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব জানতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব না জানলে হবে না। অবশ্যই সাবজেক্টের পরে এম, এস, আর বসবে। এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। আমি একটি উপন্যাস পড়ছি, তাহলে কি হবে? উপন্যাস পড়ছি। আই অ্যাম, এখানে আই অ্যাম প্লাস অবশ্যই এখানে পড়া ভার্ব, তাহলে ভার্ব বসবে, ভিই আর বি, ভার্ব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই আইএনজি যুক্ত হবে, তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে, তারপরে অবজেক্ট বসবে, সিটি অবজেক্ট। আচ্ছা, আমরা এই বাংলা সেন্টেন্সটাকে ইংলিশে ট্রান্সলেট করি। প্রথমে সাবজেক্ট বসবে, তাহলে সাবজেক্ট এখানে আই, তারপরে এখানে কি বসাতে হবে? আয়ের সঙ্গে কোনটা যাবে? অবশ্যই অক্সিলারি ভার্ব তিনটা আছে, এখানে তিনটার একটাকে নিতে হবে। আমি কিভাবে অক্সিলারি ভার্ব নিতে হয় সেটা পূর্বের ক্লাসগুলোতে দেখিয়েছি। তাহলে এখানে আয়ের সঙ্গে অবশ্যই এম যাব, তাহলে আই এম কি করতেছে? ভার্ব হবে কোনটা? পড়া, তাহলে আই এম রিড, তার ভার্বের সঙ্গে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে, তাহলে আই এম রিডিং। কি পড়তেছে? উপন্যাস পড়তেছে, একটি উপন্যাস, তাহলে একটি উপন্যাস পড়তেছে, তাহলে এ, আই এম রিডিং এ নভেল, এন ও পি এল, নভেল। ওকে, তাহলে আই এম রিডিং এ নভেল। আমরা তাহলে বাংলা ক্রিয়ার শেষে তেসো, তেসি, তেসো, তেসেন এরকম, যেমন আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছি, আই এম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি, তো এগুলো হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আই এম বাইং এ নিউ টি শার্ট, আমি একটি নতুন একটা শার্ট কিনতে যাচ্ছি, এরকম শার্ট কিনতেছি এরকম হবে। ওকে, আই এম বাইং এ নিউ মোবাইল ফোন, আমি একটা নতুন মোবাইল ফোন কিনতেছি, তো এরকম হবে। আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটা করতেছি। আই এম মেকিং, সাম কোশ্চেন, তাও আমি কিছু প্রশ্ন তৈরি করতেছি, ঠিক এইরকম হবে। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দুইভাবে চিনতে পারবো। একটা হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে এগুলো তেসি, তেসো, তেসন এগুলো যদি থাকে তাহলে অবশ্যই সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি আমরা ইংলিশ ইংলিশ কোনো সেন্টেন্স থেকে টেন্স আইডেন্টিফাই করতে যাই, তাহলে কন্টিনিউয়াস টেন্স আইডেন্টিফাই করবো। আমরা দেখবো যে এম ইজ আর আছে কিনা সেন্টেন্সের মধ্যে। যদি এম ইজ আর থাকে এবং সেই সঙ্গে যদি আইএনজি যুক্ত থাকে ভার্বের সঙ্গে, তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এটা মনে রাখতে হবে। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ক্লাস দেখানো হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার।